সবার অধিকার সমান। এদেশের মানুষ অধিকার আদায়ে বিভক্তি নয়, তাই এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সরকারের লক্ষ্য মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা, ধর্মীয় কোনো বিবেচনা নয়। দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান। রাষ্ট্রের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা পচে গেছে দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, এসব সংস্কার করা জরুরি, তাহলেই ঠিক হয়ে যাবে সব কিছু। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। মন্দির পরিদর্শনের পর বৈঠক করেন হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অধিকার আদায়ে এদেশের মানুষ বিভক্ত নয়, এক হয়ে কাজ করতে হবে, কারণ সবার অধিকার সমান। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি যেন না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। তার মতে, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা পচে গেছে, এগুলোকে সংস্কার করা জরুরি। এই কারণেই গোলমাল হচ্ছে। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি, সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। ডক্টর ইউনূস আরও বলেন, সব বিভেদ ভুলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই এই সরকারের লক্ষ্য। তাহলে সবাই বাক স্বাধীনতা পাবে, ফিরবে মানবাধিকার। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানব অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।